দেখছেন সিএন, আপনার সঙ্গে আমি দেবারতী। আরও বিপাকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। শওকতের বিরুদ্ধে ইউএপিএ ধারা রুজুর আবেদন এনআইএর। ভাঙড় বোমা বিস্ফোরণে এনআইএ মামলায় আবেদন এনআইএর। ইউএপিএ 16 এবং 18 ধারা রুজুর আবেদন গৃহীত আদালতে। মামলায় অপর দুই অভিযুক্ত ওয়াহিদুল ইসলাম এবং রহমত আলী মোল্লা। ধৃতদের বিরুদ্ধে বিএনএস 118(2), 187, 188, 3-4 ধারায় মামলা রুজু। ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ। আরও বিপাকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। শওকতের বিরুদ্ধে ইউএপিএ ধারা রুজুর আবেদন এনআইএর। অদ্রিজা ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অদ্রিজা, শওকত মোল্লা আরও বিপাকে কি হয়েছে ঠিক জানবো। একেবারেই দেবারতী, ভাঙড় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএর মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিযুক্ত শওকত মোল্লার বিরুদ্ধে তদন্তের স্বার্থে ইউএপিএ ধারা রুজুর আবেদন করেছিল এনআইএ গতকাল, এবং এনআইএর বিশেষ আদালতে শুক্রবার এনআইএর আইনজীবী এই আবেদনই জানান। এবং সূত্র মারফত যে বিষয়টি জানা যাচ্ছে যে ইউএপিএ 16 এবং 18 ধারা রুজুর আবেদন ধৃত শওকত মোল্লার বিরুদ্ধে, এবং আদালত এই আবেদন গ্রহণও করেছেন। সুতরাং এক্ষেত্রে আরো বিপাকে পড়তে চলেছেন অভিযুক্ত ক্যানিং পূর্বের তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। কারণ আরো একটি বিষয় রয়েছে, এই ধারা যেহেতু তদন্ত করা হবে, এবং আমরা সূত্র মারফত যে বিষয়টি জানতে পারছি যে ঘটনার সময়কালে যদি তিনি বিধায়ক হয়ে থাকেন সেই সময়টা, তাহলে স্যাংশনেরও একটি ব্যাপার থাকে। সুতরাং এই যদি দেখা যায় যে তিনি বিধায়ক পদে সেই সময় ছিলেন, তাহলে স্যাংশনের জন্য একটি সময় লাগবে। এবং যদি স্যাংশন হয়ে যায় বা যদি স্যাংশন নাও হয়, তিনি যদি বিধায়ক নাও হয়ে থাকেন ঘটনার সময়কালে প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধারা যদি লাগু হয় তাহলে দেশদ্রোহিতার ধারা লাগু হবে, এবং সুতরাং আরো বিপাকে কিন্তু পড়তে চলেছেন শওকত মোল্লা। ধন্যবাদ অদ্রিজা। শওকত মোল্লার বিরুদ্ধে অবশ্যই ইউএপিএ লাগু হওয়া উচিত। তার নেতৃত্বে নাড্ডাজির ওপর হামলা হয়েছিল, সেই ভিডিও সবার কাছেই আছে। পরিকল্পিতভাবে হাজার লোক নিয়ে প্রাণঘাতী হামলা হয়েছিল, সবকিছুরই তদন্ত হওয়া উচিত। প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। অবশ্যই লাগু হওয়া উচিত। যেভাবে তার নেতৃত্বে মাননীয় নাড্ডাজির উপর অ্যাটাক হয়েছিল গুয়াহাটিতে, সে ইতিহাস, সে ভিডিও আপনাদের কাছে আছে। পরিকল্পিতভাবে হাজার লোক নিয়ে ঘিরে একজন এমপি, যিনি একটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির যে প্রধান, তার উপরে জীবনঘাতী আক্রমণ করছে, নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে। সব কিছু তদন্ত হওয়া উচিত।